আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে পিৎজা বানিয়ে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা ঘির সাথে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1 চিমটি লবণ দিয়েছি, 1/4 চামচ গোলমরিচ, 1/4 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন। এতে করে হোয়াইট সস খেতে বেশি ভালো লাগবে। খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না যায়। আমার হোয়াইট পিৎজা সস রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। প্রথমে একটি বাটিতে 1.25 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর দিচ্ছি 1/2 চামচ সোডা, স্বাদমতো লবণ, 1 চামচ চিনি, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিব আর মেখে নেব। আমি এখানে কুসুম গরম পানি দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি লিকুইড গরুর দুধ থাকে তাহলে কুসুম গরম করে অল্প অল্প করে দিয়ে পিৎজার ডোটা তৈরি করে নেবেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এভাবেই করে আমি পিৎজার পারফেক্ট ডোটা তৈরি করে নিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প কিছু সাদা তেল ডোর উপরে মেখে নিলাম। এখন রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ডোটা পারফেক্ট হয়েছে, এখন ভালোভাবে মথে নিচ্ছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। এখানে নিয়েছি টমেটো সস আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন প্লেটে অল্প একটু ঘি দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আটার ডোটা দিয়ে ভালোভাবে পাতলা করে একটি রুটি পাতলা করে দিয়ে নিলাম। এখন কাঁটা চামচের সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস দিয়ে ভালোভাবে সব দিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। হোয়াইট সসটা উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ঘরে থাকা উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের পিৎজাটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। ডিমগুলো এভাবেই করে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব ক্যাপসিকামগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে, এতে করে দেখতে ভালো লাগবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা এখানে টমেটো দিতে পারেন। টমেটো এভাবে করে কেটে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচ, কিছু অরিগানো এভাবে করে ছিটিয়ে দিচ্ছি, 1 চিমটি চিলি ফ্লেক্স, এতে করে ঝাল ঝাল লাগবে খেতে। পিৎজাটা তৈরি হয়ে গেছে। আগে থেকে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে প্লেটটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। পিৎজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এভাবেই করে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই পিৎজা বানিয়ে ট্রাই করতে পারেন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন।
কমেন্টস করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।